ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত জনপদে হাটবাজারে গল্প থাকছে এবারের আয়োজনে। আর আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। শ্রমের হাট, যেখানে দরদাম করে বেচা কেনা হয় মানুষের। কিছুটা অদ্ভুত শোনালেও প্রতিদিন ভোরে এমনই ব্যতিক্রম হাট বসছে দেশের বিভিন্ন এলাকায়। তবে পণ্য হিসেবে নয়, মানুষের বেচা কেনা হয় শ্রমিক হিসেবে। দৈনিক, সাপ্তাহিক কিংবা চুক্তি অনুযায়ী নিজেদের বিক্রি করেন শ্রমিক ও কৃষকরা। তাহলে চলুন যাই শ্রমের হাটে। সবে ভোরের আলো ফুটেছে, বেশিরভাগ মানুষ তখনও ঘুমিয়ে। তবে দলে দলে ছুটছে একদল সংগ্রামী মানুষ। কারো পরনে ছেঁড়া ফাটা লুঙ্গি, শার্ট, টি শার্ট, কারো পরনে পুরনো প্যান্ট, গলা ও কোমরে গামছা বাঁধা। তাদের গন্তব্য একটি হাট, যে হাটে বিক্রি হবেন তারা। কারণ এই হাটে কোনো পণ্য কেনা বেচা হয় না। এখানে যা হয় তা হলো শ্রম বেচা কেনা। কিনে যায় দর কষাকষি করিয়া গৃহস্থরা, বাড়িওয়ালারা এখানে নিজের 500, 600, 700 নিজে হয়তো কম দেয়। মারপিট করে 700 দেয় না। আমাদের মনোরণ স্টেশন 6টা বাজে আইলে পরে আপনার 5টা 6টা কাজ করালে ঠিক মতো মজুরি আমরা দেয় না, 500-600 টাকা দেয়। এরপরে কিছু গৃহস্থ আছে তানিয়ারা বাইরের মানুষের মারপিট করে, ঠিক মতো টাকা দেয় না। আর একটা কয়ে কাজ একটা করা কষ্টের কাজ। আমরা কইব মাটি কাটা কাজ করা না, ধরেন আমরা 8তলা 10তলা বালু তোলা। তারপরে আমরা তো টাকা মনে কন্ট্রাক্টরটা দালালটা খায়ালা, মালিকের তো বেশি লই আমরা কম দেয়। এখানে বিক্রি পরিকর হচ্ছে দিন হিসাবে বেশিরভাগ বিক্রি হয়। মাসিক 2-1 অল্প কিছু বিক্রি হয়। দিন হিসাবে সপ্তাহ হিসাবে মনে করেন 6 দিন বা 7 দিন কাজ হিসাবে নিয়ে যায়। যে বর্তমান যখন যেরকম রেট থাকে একটা বাজার, এখন 500, 600, 650 এরকম বর্তমানে রেট আছে। আর যখন এলাকায় ধান থাকে, ধানের মৌসুম থাকে, তখন 900-1000 টাকা এরকম বিক্রি হয়। সেই হিসেবে আমরা দিন হিসেবে কাজ করতে যাই। সরকারের বুদ্ধি আমরা কিচ্ছু করতে পারলাম না। পাইছি কি বড় লোকেরা, আর্মি, ম্যাজিস্ট্রেট, মন্ত্রী যারা পাই, আমরা পাই না। আমরা ওই লেবারি ওই যে চাউল 70 টাকা কেজি, আলু 60 টাকা কেজি, পেঁয়াজ 80 টাকা কেজি, বাগুন 60, খাইবে কি? লেবারের দাম নাই। লেবারে ওই যে 500, দেখো আছে তা করতেছে, দেখো নাই তা করতে না। দেশে উন্নতি করে গরিবের জন্য, উন্নতি করে বড় লোকের জন্য। শ্রমিকরা কাজের ধরন অনুযায়ী বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে থাকেন ক্রেতার অপেক্ষায়, যেখানে পণ্যের মতো বিক্রি হয় শ্রম। দেশের বিভিন্ন জেলা থেকে নিম্ন আয়ের মানুষ এই হাটে আসেন শ্রম বিক্রির জন্য। তাদের শ্রম বিক্রি হয় দিন, সপ্তাহ বা মাস চুক্তিতে। গরুর বস্তু দেখে নেওয়ার দাম বেশি। আর আমার লেবারের বেতন হলো 400 টাকা, আর মিস্ত্রির হলো 600 টাকা। নিয়ে যে এক কামের কথা কয়ে নিয়ে যে আর এক কাম দেয়। ওখানে কাম হয় না, হয়তো 10-15 দিন কাজ হয় আর কাজ হয় না। ওই জন্য এখানে কাজ করে যাচ্ছি। এটা তো মানে কোনো বুদ্ধি নেই তো। ঘর ভাড়া দিয়ে খাওয়ায় তো 200 টাকা থাকে। ওটা তো স্বল্প হতে আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাকে তো খোরাকি দেওয়া লাগবে অবশ্য। এখন অভাবে এখন এইভাবে চলছি। পেঁয়াজ দাম হলে মনে করেন 80 টাকা 90 টাকা পেঁয়াজ, কাঁচা ঝাল 150 টাকা 200 টাকা কাঁচা ঝাল। কী খাবো? 1 কেজি আলু খাবার গেলে তো 60-70 টাকা লাগে। অভাব নয়।
1 কেজি চাল খাবার গেলে তো মনে 1 কেজি চালে তো 50-60 টাকা, খরচা লাগবে 150 টাকা। রান্না বান্না করি, ঝাড়ু মারু দিয়ে থালি বাসন ধুইয়া ভাত বুত বাইরে নিয়ে পোলা বান্টনে পাক করে থুইয়া ও ডাক পাক দিয়া তারপরে বাইর হই ভাতের বাটি নিয়ে। জায়গার তো কোনো হিসাব নেই, যে জায়গায় কাম পাই সেই জায়গায় যাই। আসতে রাতে 8টাও বাজে, 10টাও বাজে, বা 2টাও বাজে, এভাবে আসি আমরা কাম থেকে। টেহার কত 400-500 এইভাবে টেহা পাই। বেতন তো কামলার বেতন তো বাড়তেছে না, চলে না, তাও চলি কোনো রকম করে কষ্ট মষ্ট করে হেনে। আমারও তার উপায় নেই অন্য কিছু, একবেলা খাই একবেলা না খাই এভাবেই থাকি আমরা। কাজ কর্ম হলে পরে খরচ করা যায়, কাজ নাই, এখন কিভাবে আমরা চলি? ওই জন্য তো সংসার খুব কষ্ট। কাজ একদিন হলে 4 দিন হয় না। আমরা তো অভাবে আছি, সরকার তো দেখে না আমাদের পাশে। কি করবো এখন আমরা? এখন আল্লাহ ছাড়া উপায় নেই। এই ঝাঁকা কোদাল নিয়ে আছি, কাজও নাই। কি করবো এখন? ওই যে বাসায় যার বেড়াচ্ছি। ঈদ কেমনে করবো? আল্লাহ পাক যেমনে চালাই এমনি চলতে হইব, কারণ কারো কাছে তো হাত পাততে পারব না, কারণ হাত পা সব শরীর সুস্থ ভালো আছে, কার কাছে হাত পাতবো? নিজেদের সমর্থ বুঝা যেরকম চলতে পারবো সেরকমই চলবো। 14-15 বছর হবো হেমাদপুরে আছে, আমি এ জায়গায় স্ট্যান্ডউডে কাজ করি। এরকম ভালো মালিক পেলে কাজ করি, নাহলে স্ট্যান্ডউডে কাজ করি। আমার মনে হয় যে বাসার থেকে আইসা কাজ, যার কাজ হয় সে কাজে যায়, কাজ নাহলে বাসায় চলে যায়। বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। জীবনের সঙ্গে এত লড়াই, সবই জীবিকার জন্য। প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি শ্রমজীবী মানুষগুলো। ভোরে হাটে এসেও যারা শ্রম বিক্রি করতে পারেন না, তাদেরই ফিরতে হয় শূন্য হাতে। কত সময় কাজ করে? এটা আমি বলতে না। শ্রমিকদের কেউ কেউ আসেন 2-1 মাসের জন্য, থাকার সুবিধা কিংবা ভালো কোনো কাজ পেলে থেকে যান বছরের পর বছর। আবার টানা কয়েকদিন কাজ না পেলে অনেকে এক হাট থেকে জায়গা বদল করেন অন্য হাটে, কিংবা পরের সপ্তাহে ফের আসেন নিজেকে বিক্রি করার যুদ্ধে। আসি বাসার থেকে বের হই, কিন্তু আমরা এখানে এসে দেখি যে কাজ হচ্ছে না, বা হইলেও হাজিরা কম, ওতে আমাদের পোষাচ্ছে না। তারা তো কমাচ্ছে না, তারা খালি আশ্বাস দিতে আছে, আমরা তো কমাইতেছি। এই যে আবার নিত্য পণ্যের দাম বেড়ে গেছে গা, এই যে আমাদের কাজ কাম না ঈদের ভিতরে, আমরা এই কেমনে কি করবো? আমাদের বউ পোলাপাইন আছে, তাদের মার্কেট করা লাগবে। আমাদের নিজের জন্য তো একটা শখ যে আমরা একটা ভালো কাপড় চোপড় বা এক জুতা সুন্দর পরি নতুন, এটা আমাদেরও শখ। কিন্তু এই যে কাজ নাই, তারপরে যে অবস্থা নিত্য পণ্যের দাম, তাহলে আমরা নিজের জন্য মার্কেট করবো নাকি বাজার করে খাবো? ঈদে পর্যন্ত একটা ভালো জিনিস আমরা খাইতে পারি না।
একদিন যদি হয় তার 3 দিন নাই, 3 দিন যদি হয় তার 4 দিন নাই, 4 দিন হলে তার 10 দিনই নাই, 10 দিনই বসে থাকা লাগে। 2 টাকা আপনারা না দেন তাহলে আমরা কীভাবে চলবো? যদি আমাদের তো চলার মতন একটা গতি থাকতে হবে, সে আমাদের চলার মতন গতি নাই, কীভাবে চলাফেরা করবো? আমরা বাল বাচ্চা নিয়ে কেমনে চলবো, কীভাবে খাবো? এটা তো কেউ আমাদের উপর সহযোগিতা করে না। বাধ্যতামূলক আমরা স্ট্যান্ডে উঠে কাজ করতেছি। যদি আপনাদের মনে চায় 2 টাকা বেশি দিয়ে নিয়ে যান তাহলে ভালো, না চান তাহলে আপনার অন্যজন দেখে নিয়ে যেতে পারেন। শ্রম বিক্রির এই হাটে শ্রমিকদের দৈনিক চুক্তিতে কাজে নেন অনেকে। কেউ নেন নির্মাণাধীন ভবনের কাজে, কেউ আবার মাটি কাটাতে, রং করাতে, বাড়ির ড্রেন, ছাদ, সিঁড়ি, ঘরের মেঝে কিংবা পানির ট্যাঙ্কিও পরিষ্কার করাতে। বাসা পরিবর্তন করতেও এসব শ্রমিকের দ্বারস্থ হন অনেকে। তবে সবচেয়ে বেশি চাহিদা থাকে ধান রোপণ ও কাটার সময়। বড় ঘের, প্রায় 30-35 বিঘে 40 বিঘের মতন ঘের, বড় ঘের, যে বিকালে কাজ করাইছে করেছি। মানে ওই দিনকে রাত্রি দুপুরবেলা খাইছি, শুধু ভাত খাইছি। পরের দিন সকালবেলা ওই শুধু কুমড়ো আছে ঘেরে, মাছ ছাড়িয়েছে নতুন, ঘেরে কোনো পূর্ণ মাছ নেই। মানে আমরা করছি যে এরকম কুমড়োতে ভাত খাওয়া যায়, কয় আজকে দিন খাওয়া, পরে ব্যবস্থা করবানি। কাজ শেষে আমি করছি কাকা আমার শরীর আর পারতেছে না, আমার এইভাবে খাওয়া দাওয়া তো কাজ করতে গেলে খাওয়া দাওয়া একটু লাগে, তা যেভাবে খাওয়া দাওয়া দিচ্ছেন এতে আমার শরীর আর পারতেছে না, আমি সকালে চলে যাবো। না কাছে না আমার সপ্তাহ তুলি দিয়ে যেতে হবে। সপ্তাহ তুলি তো আমার শরীর ঠিক নেই, আমার যে কদিন কাজ করাইছেন আমার সে টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। গরিব মানুষ কয় যে আমার টাকা নেই, টাকা নিতে গেলে তোমার বুধবার দিন আমি ধান বিক্রি করবো, বুধবারে রাত্রি ছাড়া আমার কাছে টাকা নেই। এনে ওনারও অনেক অনুরোধ করেছি কিন্তু আমার টাকা দিনই, কয় যে তুমি চলে যাও, নাম্বার দিয়ে যাও, বুধবারের দিন তুমি টাকা পাবা। সেইভাবে আমি এনে চলে আসছি, টাকা ছাড়া চলে আসছি ভাই। বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। শ্রমবাজারের জন্য বেশিরভাগ এলাকাতেই নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় প্রায়ই পোহাতে হয় ভোগান্তি। এতে স্থানীয় ব্যবসায়ীদের বকাঝকাও যেমন শুনতে হয়, এছাড়াও থাকে দুর্ঘটনা ঝুঁকি। শ্রমিকরা বলছেন স্থানীয় প্রশাসন যদি এই হাটের জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেয় তাহলে তাদের জন্য খুব ভালো হবে। মনে হয় জানো যে আমি তার কাছে বিক্রি হয়ে গেছি, কেননা তার কাছে আমি যখন কাজ করতে যাই অনেক সময় দেখা যাচ্ছে একটা বোঝা নিচ্ছি, ধানের বোঝা, হয়তো আমি পারি হয়তো 40 কেজি, আমারে বাঁধে দেওয়ার চেষ্টা করে 60 কেজি 50 কেজির কম ম্যাক্সিমাম দেয় না। হ্যাঁ, এগুলো নিতে অনেক কষ্ট হয়। তারপরও বাধ্যতামূলক, আমরা গরিব মানুষ কাজ করতে আসছি, তাই বাধ্যতামূলক অনেক সময় নিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমি জিরানোর সময় শারীরিক অবস্থা খুব দুর্বল, তাই আমি যখন জিরাতে যাই তখন অনেক সময় অনেক কথা বলে যে এখন কিসের জিরানো বা কিছু, বা যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট বসে বসি তাহলে অনেক কথা বলে অনেক মহাজনে। এই বাজার দিয়ে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে আমারে বলিছে যে 1 সপ্তাহের কাজ আছে। আমি বলিলাম যে যদি শরীর ভালো থাকে কাজ করব, নাই চলে আসবো। তা কছে ঠিক আছে তাহলে চলো যাইয়ে কাজ করো। তা আমি 2 দিন করেছি, করার পরে গরমে আর ফারি নেই, না ফারার পরে আমি 2 দিন করার পরে আমি কছি কাকা আমার টাকা দেন, আমি তোর পারতেছি না, আমি চলে যাবো। মানে আমার কয় তোর 1 সপ্তাহ চুক্তি, 1 সপ্তাহ করে দিয়ে টাকা নিয়ে যাবে। তো আমি কছি কাকা আমি তো কাজ করতে পারতেছি না, শরীর খারাপ। তারপরে সেই টাকা দিনেই, তারপরে আমি বলছি কাকি আমার টাকা কটা দিতি কোন, আমি গরিব মানুষ, মাল জিনিসের যে দাম, আমার টাকা কটা দিতি কোন। তারপরে সেই টাকা দিনেই, না দিলে সেন্দে স্ট্যান্ডে এসে কয়েকজনে কইছি, কলি করছে আমরা কি আরবো, তাহলে তুমি চলে যাও। সেন্দে স্ট্যান্ডে আসে, মানে বাস স্ট্যান্ডে আসে
হেল্পার ড্রাইভার হাত পা ধরে ফকির আটাইছে এই 6-7 দিন আগে। ওই পাওনাটা দেয় না, অনেক ক্ষেত্রে পাওনাটা দেয় না, অনেকে তাদেরকে মানে বেশি মানে খাটায়, বেশি কাজ করায়, প্রয়োজনের চেয়ে বেশি কাজ করায় অনেক ক্ষেত্রে, যে কারণে তারা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে, নির্যাতনের শিকার হয়। তাদের খাবার দাবারের মানও ঠিক মতো দেয় না, যে কারণে অনেক ক্ষেত্রে এই শ্রমিকরা আসলে অসহায় হয়ে পড়ে। আর পাশাপাশি আমার মনে হয় মানে বিশ্বের বহু স্বেচ্ছাসেবী আছে, প্রতিষ্ঠান আছে, যেগুলো অনেক ক্ষেত্রেই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আমরা যদি যোগাযোগ করতে পারি এই সংগঠনের মধ্য দিয়ে, তাহলে আমাদের মনে হয় এই লোকগুলোর জন্য কিছু করা সম্ভব, নিরাপত্তার জন্য অনেক কিছু সম্ভব। এরা তো দীর্ঘদিন ধরে জোন দেয়, যারা এখানে স্থানীয় যারা আছে আশেপাশে দীর্ঘদিন ধরে জোন দেয়। এরা অনেক সময় জোনের বাড়ি থেকে বিভিন্ন রকমভাবে হয়রানি হয়ে এরা আসে। এক, দ্বিতীয় কথা, অনেক সময় দেখা যায় অনেক মহাজন এদের সাথে ভালো আচরণও করে। সব দিকে তো সমান বললে হবে না, যেটা সত্য সেটা স্বীকার করতে হবে। তবে বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায়, এই জোনদের প্রতি যে ধরনের আচরণগুলো করা হয়, আসলে এগুলো মানবিক আচরণ নয়। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, অনেকেই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবার জন্য বাধ্য হয়ে নিজেদের ইচ্ছেতেই শ্রম বিক্রি করার জন্য আসেন এসব হাটে। তবে সড়কের পাশে শ্রমের হাট একটু ঝুঁকিপূর্ণ, তাদের জন্য নির্দিষ্ট ও নিরাপদ স্থানের ব্যবস্থা করার বিষয়ে ভাবা হচ্ছে। এখানে যারা শ্রমিক আসেন, এত দীর্ঘ সময় হলেও তাদের জন্য এখন পর্যন্ত আলাদাভাবে সেই ধরনের কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। তবে ভবিষ্যতে আসলে এই বিষয়ে আমরা কি করতে পারি, আমার মনে হয় একটা প্রপার প্ল্যানের একটা দরকার আছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমি কথা বলবো। একই সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু করা যায় কিনা সেটা আমরা পরিষদে যেখানে মিটিং করি সেখানেও বিষয়টা নিয়ে ভবিষ্যতে আমরা কথা বলবো। তারপরেই আসলে আমরা যদি ওই ধরনের প্ল্যান আমরা করতে পারি, তাহলে হয়তো বা ভবিষ্যতে সেই প্ল্যানটা এক্সিকিউট করাটা আমাদের জন্য সুবিধা হবে। যেমন হচ্ছে শতবর্ষী হাটে দূর দূরান্ত থেকে যারা শ্রমিকরা আসেন, যেটা দেখেছি বা শুনেছি যে তাদের বিশেষ করে আলাদা কোনো শেড নেই যেখানে তারা অপেক্ষা করতে পারে, অথবা শৌচাগার যেটা আছে সেটাও যদি আমাদের পক্ষ থেকে করে দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই আমরা সেই বিষয়টা নিয়ে দেখব পরবর্তীতে, এবং ভবিষ্যতে সেই প্ল্যান অনুযায়ী আমরা হয়তো কাজ বাস্তবায়ন করতে। শ্রমের হাটে সংগ্রামী এসব মানুষের মুখে হাসি ফিরুক সম্ভাবনার গল্পে।
বিশেষ নিউজ 24 দেশ সংবাদ আজ এ পর্যন্তই। নতুন হাটের গল্প নিয়ে দেখা হচ্ছে কাল। সে পর্যন্ত ভালো থাকুন। ঈদ মোবারক।